দেশে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মাসিক প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের মার্চ পর্যন্ত দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 13,82,00,000-এরও বেশি। এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন অপরাধের সংখ্যা। ভার্চুয়াল এরিনাতে অনলাইন প্রতারণা ও হ্যাকিংয়ের মতো অপরাধে দেশীয় চক্রের পাশাপাশি সক্রিয় আন্তর্জাতিক কিছু চক্র। সাইবার আক্রমণ থেকে বাঁচতে করণীয় কি, আর প্রযুক্তি বিশেষজ্ঞরাই বা অনলাইন প্রতারণা রোধে কি পরামর্শ দিচ্ছেন, বিস্তারিত জানব গোলাম মুর্তুজার প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন শিমুল কুমার। 2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 100 কোটি মার্কিন ডলার চুরি করার চেষ্টা চালায় উত্তর কোরিয়ার হ্যাকাররা। দীর্ঘ সময় নিয়ে তারা বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনাটি করেছিল, যার বাস্তবায়নে ভূমিকা রেখেছিল বাংলাদেশ ব্যাংকের অন্তত 13 জন কর্মকর্তার গাফিলতি ও অবহেলা। ওই বছরের 5 ফেব্রুয়ারি হ্যাকারদেরকে বাংলাদেশ ব্যাংকের 8 কোটি 10 লাখ ডলার নিয়েই সন্তুষ্ট থাকতে হয় এবং পরবর্তীতে সেখান থেকে 1.5 কোটি ডলার উদ্ধারও করা হয়। অল্পের জন্য বাংলাদেশ বেঁচে যায় 100 কোটি ডলারের রিজার্ভ হারানোর হাত থেকে। দেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনা, যা আমাদের স্মরণ করিয়ে দেয় এক ভঙ্গুর আইসিটি অবকাঠামোর, যেখানে হ্যাকারদের আক্রমণ থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নিজেদের রক্ষা করতে সক্ষম হয়নি। সেখানে ব্যক্তিগত সুরক্ষায় ব্যবস্থা গ্রহণ না করাটা বোকামিই বটে। বিশ্ব অর্থনৈতিক ফোরাম বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বলছে, প্রতি বছর 15% হারে সাইবার অপরাধ বাড়ছে। একই সাথে বৃদ্ধি পাচ্ছে এর অর্থমূল্য। যেমন 2023 সালে সাইবার অপরাধের আর্থিক মূল্য ছিল 8 লক্ষ কোটি ডলার এবং 2025 সালে তা বৃদ্ধি পেয়ে হবে 10.5 লক্ষ কোটি ডলারে। আপনাকে স্টুডেন্টের পাসওয়ার্ড দিতে হবে এবং বিভিন্ন অ্যাকাউন্টের জন্য আলাদা পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং এটা আপনাকে রেগুলারলি আপনাকে আপডেট রাখতে হবে। 2 নাম্বার হইতেছে, আপনি যে পাসওয়ার্ডগুলো ইউজ করতে এখানে আপনি 2 ফ্যাক্টর অ্যাড করতে পারেন সতর্কতার জন্য। 3 নাম্বার হইতেছে যে আপনি বিভিন্ন স্প্যাম বা মেইলে দেখবেন যে আপনার কাছে একটা লিঙ্ক পাঠিয়ে দেওয়া হচ্ছে, আননোন একটা লিঙ্ক, যে আপনি এখানে ক্লিক করলে আপনি এটা হবে এটা হবে। এই লিঙ্কটাতে ক্লিক করলে এটা কিন্তু স্ক্যাম, আপনার প্রবলেম হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আপনি পাবলিক ওয়াইফাই, আপনি যেখানে যাচ্ছেন, সাপোজ বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, শোরুমগুলোতে আপনি পাবলিক ওয়াইফাইটা ইউজ করতেছেন, এই পাবলিক ওয়াইফাইটা ইউজ করলে আপনার প্রবলেমটা হতে পারে। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও অনলাইন প্রতারণার অভিনব ফাঁদ পাচ্ছে হ্যাকাররা, যে ফাঁদে না বুঝেই পা দিচ্ছেন অনেকে। এতে করে ডিজিটাল ওয়ালেটের গুরুত্বপূর্ণ তথ্য সহ ব্যক্তিগত অনেক তথ্য চলে যাচ্ছে হ্যাকারদের কাছে। আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে যে আমরা যখন ব্যাংকিং এর ইনফরমেশনগুলো আমরা আমাদের ক্লাউডে দিচ্ছি, আমরা যেন এটা সেভ না করে রেখে একদম যেখানে প্রয়োজন সেখানে ব্যবহার করি এবং আমাদের যে অনলাইন ব্যাংকিংগুলো যখন করছি তখন আমরা যেন ঠিক সাইডে আছে নাকি সেই ব্যাপারগুলো একটু কেয়ারফুল থাকছি। আমাদের শিক্ষা ক্ষেত্রে বা স্বাস্থ্য ক্ষেত্রে আমরা যদি ব্লকচেনটাকে নিয়ে আসতে পারি, যেখানে ডাটাটা একদমই সিকিউর থাকছে, তাহলে যে তথ্যগুলো আমরা পাচ্ছি তথ্যগুলো বিশ্বাসযোগ্য হবে এবং সেখানে কেউ যদি তথ্যকে ম্যানিপুলেট করে তখন আমরা সেই ইনফরমেশনটা পেয়ে যাচ্ছি যে এটা ম্যানিপুলেট হয়েছে অথবা এখানে ব্লকটা চেঞ্জ করা হয়েছে। সিকিউরিটিটাকে আরেকটু বাড়ানোর জন্য, ব্রেনস্টর্ম হোক, ফিশিং হোক, এই জিনিসগুলোকে এড়ানোর জন্য টেকনোলজিগুলো ইউজ হচ্ছে, সেগুলো আমরা বাংলাদেশেও সামনে এগিয়ে নিয়ে আসতে পারি। ভুঁইফোর কিছু অনলাইন শপিং প্ল্যাটফর্মে নিজেদের ডিজিটাল ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং এর তথ্য ব্যবহার করে পেমেন্ট করার সময় প্রতারিত হচ্ছেন অনেকেই। তাই নির্ভরযোগ্য ওয়েবসাইট ছাড়া অনলাইন কেনাকাটা না করার পরামর্শ প্রযুক্তি বিশেষজ্ঞদের। সাইবার সুরক্ষা অধ্যাদেশ নামে নতুন আইন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, যেখানে ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই মৌলিক অধিকারের সঠিক ব্যবহার করে প্রতারণার হাত থেকে বাঁচার জন্য প্রয়োজন ডিজিটাল লিটারেসি, এমনটাই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা।